আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো ভূমিকম্প প্রবণিত এলাকাগুলোতে আপনারা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যেসব বিষয়গুলো মেনে চলবেন। মানে যেসব এলাকাগুলো ভূমিকম্পর সম্ভাবনা অনেক বেশি বা ভূমিকম্প প্রবণিত এলাকাগুলো রয়েছে, সেগুলো তো আমরা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অবশ্যই আমাদের যেসব বিষয়গুলো মেনে চলতে হবে এবং যেসব বিষয়গুলো মেনে চলে আমাদের বিল্ডিং নির্মাণ করতে হবে সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভূমিকম্প প্রবণ এলাকায় বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে নরম মাটির উপর ফাউন্ডেশন স্থাপন করা যাবে না। সব ফাউন্ডেশনের তলা একই সমতলে রাখতে হবে। ফাউন্ডেশনের সব আউটলেট বর্গাকৃতির রাখতে হবে। 2 নম্বর যে বিষয়গুলো সেটি হলো কলামের ও বিমের রডের জয়েন্ট যেন এক এক জায়গায় হয়, অর্থাৎ অনেকগুলো জয়েন্ট যেন এক জায়গায় না পড়ে। এই বিষয়টা কলাম ও বিমের রড কাটার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। যদি ভুলক্রমে 2 বা ততোধিক রডের জয়েন্ট এক জায়গায় পড়ে যায় তাহলে ওই জায়গায় রিংয়ের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো কলামের রিংয়ের ভিতরের দিকে 135 ডিগ্রি বাঁকিয়ে দিতে হবে। এর পরিমাণ হবে 3 ইঞ্চি। এই জিনিসটা মিস্ত্রিদের রড ঢুকাতে কষ্ট হয় বলে বেশি ফাঁকি দেয়, বাট এটি আপনাদের করে নিতে হবে। শুধু ভূমিকম্প প্রবণজনিত এলাকার জন্য না, আপনার সব ক্ষেত্রেই আপনার এই নিয়মটি মেনে চলতে হবে অবশ্যই। 4 নম্বর যে অপশনটি রয়েছে, অতিরিক্ত বড় সাইজের দরজা জানালার পরিমাণ কমাতে হবে। 5 নম্বর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বিল্ডিংয়ের নিচে ওপেন পার্কিং এরিয়া ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকি। এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শিয়ার ওয়াল ব্যবহার করতে হবে। 6 নম্বর যেটি রয়েছে সেটি হলো নিম্নমানের উপকরণ কখনো ব্যবহার করা যাবে না। এবং 7 নম্বরের যেটি রয়েছে সেটি হলো ভূমিকম্পের ঝুঁকি কমানোর জন্য বর্গাকৃতির বিল্ডিং তৈরি করা ভালো।